আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেব। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে 50 ওয়াক্ত গেইন করলো, সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কতটা লস করলো? 50 ওয়াক্ত লস করলো। এই নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মেয়ে লোকের জন্য প্রতি মাসে একটা কনসেশন আছে নামাজের, আল্লাহ মাফ করে দিয়েছেন। তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না, আল্লাহ মাফ করেছেন, আলহামদুলিল্লাহ। এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু পুরুষ দুই অবস্থা, পাগল, বেহুশ, এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় মাফ নাই। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর বান্দা এবং কাফের দুটোর মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ বলেছেন নামাজ। নামাজ, যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর বান্দা, যে নামাজ পড়লো না সে কুফরি করলো। নামাজ না পড়া কুফরি, নামাজ না পড়া কি? রাসূলুল্লাহ বলছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। প্রিয় বগুড়াবাসী, প্রিয় উপস্থিতি, ভাই এবং বোনেরা, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইচ্ছে করে নামাজ ছাড়ে, আল্লাহ এবং রাসূলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন। আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন তো নাই। প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা। প্রথম প্রশ্ন কি হবে? নামাজ। আল্লাহ তাআলা বলবেন, এই কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন আমারে সেজদা দাও, এই হাসরবাসীরা আমারে সেজদা দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন শুধুমাত্র নামাজিরা সেজদা দিতে পারবে, আর কেউ সেজদা দিতে পারবে না। পার্থক্যটা তখনই ধরা পড়বে, কারা কাফের কারা মুসলমান। নামাজ নামাজ। আচ্ছা বলুন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল? বলেন। মাত্র একটি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা? ফরজ কয়টা? 17টা। বলেন কয়টা? যে ব্যক্তি 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিল সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো? শয়তান ওরে দেখে দূরের থেকে সেলুট মারে, বলে বাবা তুমি আমার থেকেও বড়, আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি, তুমি দৈনিক 17টা হুকুম ভঙ্গ করো, তুমি তো শয়তানের বাপ না, শয়তানের দাদা। ট্রাকের পিছনে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন, দেখছেন না? শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। কোন সময় ওনার উপরে আল্লাহর গজব হয় তার ঠিক নেই। প্রিয় ভাই সাহেব, নামাজ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ কথা যেটা ছিল সেটা হলো নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ আদায় করে। কয় জায়গায় বলছেন? 82 জায়গায়। আমার আল্লাহ বলেছেন 82 জায়গায় নামাজ 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 আদায় করে। এই নামাজ মানুষকে বিনয়ী করে, এই নামাজ মানুষকে নিজের ছোটত্ব প্রমাণ করে। আর আল্লাহ বড়। নামাজের সব জায়গায় উঠতে বসতে দাঁড়াতে কি বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমি তোমার গোলাম। মাথা নিচু, আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না। আপনাদের মনে আছে 1996-তে আমি যখন পার্লামেন্টে প্রথম গেলাম, আমি গিয়ে দেখলাম সেইখানে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে, মাথা নিচু করে, ঠিক এইভাবে নিচু করে ঢোকে। আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা, ভাই আমি তো নতুন মানুষ, পার্লামেন্টে জীবনে আসি নাই, এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়ে ঢোকে কেন? কয়েছে না রুকু না, এটা নিয়ম, আপনি তো বোঝেন না। আমি বুঝি না বলি তো জিজ্ঞেস করতেছি।
মাথা নিচু করে কেন? দেখেন, আমাকে বই দিল, বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার 267, ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মাইন্ড স্ট্রাইক করলো, কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনে কথা কয় জানি না, কোন কথা বলবো আর বলবে বসেন, বেইজ্জতি কাণ্ড। আমার বুঝতে সময় লাগলো 2-3 দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায়। 3 দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, 15 মিনিট বক্তব্য রেখেছি। হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে রহম করুন। আমি তাকে বললাম, রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নাম্বার 267 এটি কোনো মুসলমান মানতে পারে না। মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে, কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না। কোরআন আর হাদিস দিয়ে বুঝাইলাম। 15 মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন। 15 মিনিট শেষ হওয়ার পর, বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন, মৌলানা সাহেব, আপনার বক্তব্যের সাথে আমি 100% একমত, কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না। এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে। নোটিশ কমিটিতে উঠবে, সেখানে আলোচনা হবে, সেখানে আলোচনার সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে, তারপরে আমার রুলিং যাবে। আমি যথাবিহিত নোটিশ দিলাম, আলোচনা হলো। এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল, আর বের হলো না 5 বছরে। আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন, আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে। এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম, নোটিশ দিলাম, মিটিং এ উঠলো, সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না। প্রিয় ভাই, সব মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায়। আল্লাহ সব থেকে বড়, আমি ছোট। এই ছোটত্ব, অহংবোধ, নিজের অহংবোধ, এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায়। রুকুতে গেল, নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো। সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল। আমি সেজদা দিয়ে বললাম, আল্লাহ তুমি শ্রেষ্ঠ, আমি তোমার গোলাম। আল্লাহ রসুল বলেছেন, প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায়। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতেরা ও সাহাবীরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তাআলার কদম মোবারকের উপরে রেখে দিয়েছো। সেজদা দিয়ে মনে করবেন, আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম সেজদা দিয়ে দেখেন, সেজদায় কত মজা। দেখেন না, মানুষ বলে, ভাই এমন কাজ আমার ছেলেতে করছে, আমার নাক কাটা গেছে। সত্যি কি নাক কাটছে নাকি? না, মর্যাদা হানি হয়েছে। আবার বলে আমার কপাল খুলে গেছে। কপাল কি খোলে টলে গেছে? আবার কপাল পুড়িয়ে গেছে। এর অর্থ কি? ভাগ্য। কপাল কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক, না মর্যাদার প্রতীক। কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায়, কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায়, তাহলে প্রত্যেক দিন দৈনিক 5 বার মাটি নামক দাসখতের উপরে নাক আর কপাল নামক কলম দিয়া সই করতে হবে 5 বার, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম, তুমি ছাড়া কারো গোলাম নই। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, আবার রাত্রে শুতে যাব তখনও আর একবার। সর্বত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবে, আল্লাহু আকবার।
সব ক্ষেত্রে আল্লাহু আকবার। পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে? মনে নাই, তবে আপনারা জানেন। আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা, প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম, আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। খুব দুর্ভাগ্য আমার দেশের এরকম রাজনৈতিক দলও আছে যাদের মিছিলে মিটিংয়ে আল্লাহু আকবার শোনা যায় না, হাজারো স্লোগান দেয়, আল্লাহু আকবার বলে না। বগুড়া এরকম দল নাই। কি দুর্ভাগ্য! ওই দল যারা করেন একটু চিন্তা করা উচিত, নেতাদের জিজ্ঞান দরকার। নেতা সাহেব, আমি তো মুসলমানের বাচ্চা, আমার মা মুসলমান, বাপও মুসলমান। হাজারো স্লোগান দেয় মানুষের নামে, দেশের নামে হাজারো স্লোগান দিতে পারি। এ কোন রাজনীতি যে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ তাআলা এই অভিশপ্ত রাজনীতির হাত থেকে আমার জাতিকে রক্ষা করুন। প্রিয় ভাই সব, সুতরাং নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে আর ছাড়বো না। যুবকেরা, অনেক যুবক মনে করে এখন তো যৌবন কাল, একটু বিয়ে ঠিয়া করি, বাচ্চা টাচ্চা হোক, তারপরে ধীরে ধীরে নামাজ ধরবো। তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে? বৈশাখ মাসে যখন ঝড় হয়, ঝড়ে শুধু পাকা আম পড়ে না, কাঁচা আমগুলোও পড়ে, ঠিক না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল নাই, এই অবস্থা। এই যে কথাগুলি শুনলাম, আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই, আজকে থেকেই যেন এশা থেকে নামাজ শুরু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ যে পড়বেন না, মুসলমান দাবি করার তার কোনো হক নাই। নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না, মুসলমানও দাবি করতে পারবেন না। নামাজ পড়তে হবে, নামাজ। আপনি অফিসার, নামাজ পড়েন। আপনি মন্ত্রী, নামাজ পড়েন। আপনি এমপি, নামাজ পড়ুন। চেয়ারম্যান, নামাজ পড়ুন। ছাত্র, শিক্ষক, মেয়ে লোক, পুরুষ লোক, মুসলমান, নামাজ। নামাজ হয়ে গেছে, দোকান বন্ধ করে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ যায় দেখেন, যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয়। আর আমরা দোকান বন্ধ আমার দেশে করে না, যে দোকান বন্ধ করলে বেচা কিনে কম হয়ে যাবে। আরে ভাই, আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন, কামাইতে বরকত দেওয়ার মালিক কে? আপনি নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন, এই যে সময়টা গেল, হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে, হতে পারে না? এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে, নামাজ ভুলবেন না। অফিসার হন, যেই হন, পুলিশ, বিডিআর, আর্মি, সরকারি ডিউটি যখন করবেন, নামাজ যদি কাজা হয়ে যায়, হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন, নামাজ পড়তে পারেন না, যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন, নামাজ ভুলে যাবেন না। আচ্ছা, আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আমি কি জোর করে হাত তুলেছি? আপনারা হাত তুলেছেন, ঠিক না? দেখলেন কে? সাক্ষী কে? এবার কিন্তু বিপদে পড়ে গেছে। আল্লাহ তাআলা যারা হাত তুললো, আমি
মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ বলেছেন। আমি দোয়া করি সকলকে নিয়ে, আল্লাহ আজকে যারা হাত তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও, এবং ভবিষ্যতে এক ওয়াক্ত নামাজ যেন কেউ ছেড়ে না দেয়, সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে। এই জাতি যদি নামাজি হয়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, দুইটা কাজ। কয়টা কাজ? কে বলতেছে? আমার উপর যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। প্রিয় ভাই সব, আল্লাহ আমাদের নামাজ আদায় করার তৌফিক দিন। ৬ষ্ঠ নম্বরে বলা হচ্ছে আল আমিরুনা বিল মারুফ, আর ৭ম নম্বরে হচ্ছে ওয়ান নাহুনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা মুমিনের ৬ষ্ঠ নম্বরের কোয়ালিটি। ৬ষ্ঠ নম্বরে হলো ভালো কাজের আদেশ, ৭ম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা। এই যে দায়িত্বটা, এই দায়িত্ব একটি বিশাল দায়িত্ব। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, তোমরা শ্রেষ্ঠ জাতি, খাইরে উমাম, ইমামে আকওয়াম। তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে, হুকুম করবে, আদেশ করবে, আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। এটা কার দায়িত্ব? উম্মতের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্ব সব নবীদের, সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন এটা নবীদের কাজ, এটা উম্মতের কাজ। এই কাজটি দলের কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। আল্লাহ তাআলা বলছেন এই দায়িত্ব সব নবীদের, সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা। আল্লাহ তাআলা বলছেন এটা নবীদের কাজ, এটা উম্মতের কাজ। এই কাজটি দলের কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এই কাজটি উম্মতের, নবীদের। আবার মুমিন পুরুষ এবং নারী, আল মুমিনুনা ওয়াল মুমিনাতে বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিনা নারী একে অপরের বন্ধু, এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাআলা বলছেন এই কাজটি ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি। দেখুন সূরা লোকমান, কোন সূরা? সূরা লোকমান। সূরা লোকমানে আমি গতকাল বলেছি যে লোকমান নবীও না, রসুলও না, তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ। তিনি তার ছেলেকে 9টা নসিহত করেছেন। কয়টা? নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হলো যে হযরতে লোকমানের নাম দিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন। ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন, সে নসিহত প্রথমটা ছিল লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না কোনো অবস্থাতে। 2 নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক
ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। আলেমরা বুঝবেন, ওলামারা বুঝবেন, এখানে ইয়া ইবনি বললে ছাড়ত, ইয়া ইবনি, ও আমার ছেলে। তিনি বললেন কি ইয়া বুনাইয়া। বুনাইয়া বললেন কেন? ইবনি আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি? ইয়া ইবনি, ও আমার ছেলে শোনো, এটাও একটা কথা। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো, দুইটা কথা এক হলো না। শেষের যে দাওয়াতটা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি হীরামানি আসো আমার কাছে আসো বাবা, ছেলের কলিজা গলে যায়, বাপে আমার এত আদর করতেছে, বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায়। এই জন্য দাওয়াত দিতে হবে, এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা উম্মতে দাওয়াত, আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, মানুষের কাছে যখন ইসলামী দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না। যে পীরের মেজাজ খারাপ সে মুরিদ পাবে না, আর যে চোরের কাশি আছে চুরিও করতে পারবে না। সারা রাত কষ্ট করিয়া গোছায় গাছায়া যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি, পিটান খাওয়া ছাড়া উপায় নেই। আর পীরের মেজাজ খারাপ, মুরিদ একটাও কাছে যাবে না। সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে, কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড বুক। আলহামদুলিল্লাহ বলে মানুষকে, মানুষের দিলকে, আপনার দেখেন অনেক জায়গায় দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে, ফেল করে না? একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। কইটা কেমন কথা, ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর? কই যে আমার ছেলে যে পদের, ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি। এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে। ছেলে ফেল করেছে, বাপে রাগ করেছে, বাপ কথা বলে না, মায় কথা বলে না, বুইরে কথা বলে না। 3 দিন 4 দিন ছেলে বাড়িতে ঠাই পায় না, মুখ মলিন হয়ে গেছে। এখন তার বন্ধু আছে, ও যেমন বল্টু, ওর বন্ধু আছে মন্টু। এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জায়গা পাইল না, মন্টুরা জায়গা দিল, মন্টুরা জায়গা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে, হাবিজাবি দেখাইলো, হাবিজাবি খাওয়াইলো। আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিলেন। উচিত ছিল বাবা ফেল করছিস, ফেল তো মানুষই করে, হয়তো কোনো ভুল করেছিস, ভালো করে পড়, আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহ তোরে ভালো করবে। এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো, ঠিক না ভাই? কত ক্ষতি আমরা করি না বুঝিয়া, কত সর্বনাশ করি। মেয়েটার সাথে কথা বলি না, ছেলেটার সাথে কথা বলি না, এটা ঠিক না। ছেলে মেয়ে এক জায়গায় বসে খান, তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন, তার মুখে খাওয়ায় দেন, বাচ্চা খুশি হবে, বাপের প্রতি আকৃষ্ট হবে, এবং এই ফাঁকে তাকে নসিহত করেন, ভালো ভালো কথা বলেন। হযরতে লোকমান তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। তো আমার কলিজার টুকরা খোকা নয়নের পুতুলি, ডাক শুনে মনে হয় ছেলে খুবই ছোট, কিন্তু নসিহত দেখে মনে হয় এত বড় গুরুত্বপূর্ণ নসিহত ছোট্ট বাচ্চারে করা যায় না। তাহলে এরকম ডাক দিল কেন? এই ডাক আমরাও দিই। আমাদের দেশে কোন কোন জায়গায় ছেলে বড় হয়ে যায়, তারপরেও ডাকে খোকা। বরিশালে পিরোজপুরে ডাকে গেদা, গেদা গেদু আদর করে ডাকে। মেহমান গেছে বাড়ি, কয় খোকা মেহমান আসছে, চা নিয়ে আয়, বিস্কুট নিয়ে আয়। মেহমান মনে করে খোকা বুঝি খুবই ছোট। খোকা যখন আসলো তাকায় দেখলো খোকা তো শুধু খোকাই না, কয়েক খোকার বাবা। আমার দেশের তো ঢাকার মেয়র, সেও তো খোকা, কিন্তু তিনিও কয়েক খোকার বাবা, আদর করে নাম রাখে। হযরত লোকমান ছেলেকে ডাকছেন, ও খোকা, ও কলিজার টুকরা নয়নের পুতুলি বাচ্চা আমার, ইয়া বুনাইয়া। ছেলের মন, চোখ, কান, দিল সব বাপের প্রতি রুঝান হয়ে গেছে। আমার আব্বা কি বলতেছেন এত সুন্দর করে দেখে? বাপ বলতেছে আকিমিস সালাত, ও আমার আব্বা, ও আমার কলিজার টুকরা, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা কি এরকম আমাদের ছেলে মেয়েদেরকে বলি না? বললে অনেক ভালো হইতো, বলি নেই। নামাজ প্রতিষ্ঠা করো।
ওয়ামুর বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, আর এই কাজ করতে গেলে বাধা আসে। যখনই মানুষকে নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, বলবে যে এই লোকটা স্বাধীনতা বিরোধী, এই নামাজ রোজার কথা বলে মৌলবাদী, হ্যাঁ সর্বনাশ মৌলবাদী, এ ধরনের গালি দেবে। যত গালি দিক, আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আমার একটু গালি দেবে তো কি হবে? ওয়াসবির আলা মা আসাবাক, যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো। তবে ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই ধৈর্য ধরা এটি খুব বড় কাজ। এইটা যাদের বুকের পাটা বড়, হিম্মত যাদের আছে, সমালোচনা সহ্য করার একমাত্র তাদের পক্ষেই সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে সহ্য করার তৌফিক দেয়। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। এ কাজটি নবীদের, উম্মতের, দলের, মোমেন পুরুষ মোমেন নারী, প্রত্যেক ব্যক্তির। আল্লাহ বলছেন এ কাজটি রাষ্ট্রের। এ কাজটি কার? সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মোমেনদের কখনো রাষ্ট্র ক্ষমতা দেই, আমার মোমেন বান্দারা যদি রাষ্ট্রে ক্ষমতায় যায়, 4 দফা কাজ করবে। কত, কয় দফা? কে বলতেছেন? আল্লাহ। সূরা আন-নামলের মধ্যে দেখুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের মাধ্যমে চিঠি পাঠাইছিলেন কার কাছে? রানী বিলকিসের কাছে। রানী বিলকিস তখন তার মন্ত্রী পরিষদকে বলেছিল যে কোন স্বৈরাচার যখন কোন দেশ দখল করে তখন তারা 2 দফা কাজ করে। প্রথম দফা হলো সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে, আর হার্স এবং নাসল, ফসল এবং মানুষকে হত্যা করে, ফসল নষ্ট করে, মানুষ হত্যা করে। এই 2 দফা কাজ করে স্বৈরাচারীরা। স্বৈরাচারীরা কয়টা কাজ করে? চিরকাল, আবহমান কাল ধরে যারা স্বৈরাচার, ধর্মনিরপেক্ষ রাজনীতি যারা করে, যখনই ক্ষমতায় যায় আলেম ওলামাদেরকে বেইজ্জত করে, মাদ্রাসা বন্ধ করে দেয়, ফসলের হানি করে, মানুষকে কষ্ট দেয়, নির্যাতন করে। আর আল্লাহ বলছেন মোমেনরা যদি ক্ষমতায় যায় কয় দফা কাম করে? 4 দফা। আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনেরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে, তাতে হবে কি? এতেই সব হবে। কিরকম হবে? জোহরে রক্ত হবে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জোহরের রক্ত বেলা 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজের বিরতি, 15 মিনিটের মধ্যে নামাজ শেষ, আর 15 মিনিট দুপুরের আহার গ্রহণ। আধা ঘন্টার মধ্যে নামাজ সারো, খাওয়া সারো, অফিস আবার চলবে, কলেজ আবার চলবে, বিশ্ববিদ্যালয় আবার চলবে, কলকারখানা, ক্ষেত খামার আবার শুরু হয়ে যাবে। এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে, ওসি সাহেব ইমামতি করবে, তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন। যেই থানার ওসি তার থানার পুলিশের ইমামত করে নামাজ আদায় করে, সেই থানার ওসিরে পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? সুবহানাল্লাহ। এসপি যদি মসজিদের ইমাম হয়, মন্ত্রী যদি মসজিদের ইমাম হয়, এমপি যদি মসজিদের ইমাম হয়, তাহলে টিয়ার কাবি খা, জম্মের খাওয়া খাবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আজান হয়েছে, তিনি ইমামত করবেন। ছাত্র, শিক্ষক, শিক্ষয়িত্রী, ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে। এই বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস চলতে পারে না। নামাজ কায়েম, সমাজ ঠিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নামাজ প্রতিষ্ঠা করবে 1 নম্বরের কাজ। 2 নম্বরের কাজ যাকাত আদায় করবে। যাকাত, যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। কেউ খাবে আর কেউ খাবে না, এটা থাকবে না। 7 তলার গাছতলার ব্যবধান থাকবে না। এটা আল্লাহর বিধান। এটা কার বিধান?
শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উল্টাপাল্টা একটা কিছু করছেই। আল্লাহ করেছেন খেলাফত, আর শয়তান করেছে মুলুকিয়ত, রাজতন্ত্র। রাজতন্ত্র কার করা? শয়তানের করা। আল্লাহ করেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, শয়তান করেছে সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহ করেছেন ইসলাম, শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা, আল্লাহর তৈরি করা নয়। পৃথিবীর কোন মুসলমান, কোন নবী, একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। একজন সাহাবীও ছিলেন না যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। আমি মুসলমান, আমি ধর্ম নিরপেক্ষ হব কিভাবে? আমি তো ধর্মের পক্ষে। সত্য না মিথ্যা? যিনি হিন্দু তিনি কি তার ধর্মের বিপক্ষে? তাহলে নিরপেক্ষ কথাটা বলি কেন? রাস্তা দিয়ে চলার সময় বগুড়া টু ঢাকা মোটরওয়ে, হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, হাইওয়ে দিয়ে আপনি যাবেন, হয় রাইটিস্ট হন না হয় লেফটিস্ট হন, হয় ডান দিক দিয়ে হাঁটেন না হয় বাম দিক দিয়ে হাঁটেন। কিন্তু আপনি যদি ঘোষণা করেন আমি রাইটিস্ট নই, আমি লেফটিস্ট নই, আমি মিডিল ইস্ট, আমি রাস্তার মাঝখানে দাঁড়াইতাম না, থাকেন থাকুন, কিছুক্ষণ পরেই ট্রাক বাবাজি আসবে, আপনার ধর্মনিরপেক্ষতার মতবাদ ডিমের মতো মামলেট বানাই দেবে রাস্তার সাথে। কাজেই ধর্মের হয় বলুন আমি ধর্মের পক্ষে, আর না হয় বলুন আমি ধর্মের বিপক্ষে। নিরপেক্ষ হলে পরে শয়তান খুশি হবে, এক লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। মুসলমানের জন্য ধর্ম নিরপেক্ষ জায়েজ নাই, হারাম হারাম হারাম। কোরআন অনুযায়ী ধর্ম নিরপেক্ষ একটি কুফরি মতবাদ। সূরা বাকারা, সূরা আন্দাজে কোনো কথা বলবো না, প্রত্যেক কথার দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানবা আর কিছু মানবা না। ধর্ম নিরপেক্ষতা কি? ধর্ম নিরপেক্ষ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত করবো আল্লাহর কথা মতো, ইলেকশন, ভোট, নির্বাচন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব চলবে আমার বাবার কথা মতো অথবা আমার কথা মতো। এটাই হলো ধর্ম নিরপেক্ষ। তাহলে আমার প্রশ্ন, আল্লাহ এবং রসুলকে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করতে চাই, বলতে চাই আল্লাহ এবং রসুল আপনারা দুইজন আমাদের মসজিদে থাকেন, মসজিদে মধ্যে থাকেন, এর বাইরে 144 বাইরে দিতে পারবেন। আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ এবং রসুলের প্রবেশের অধিকার নাই। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করুন, যে আল্লাহর প্রয়োজন নাই আমার কলেজে, যে আল্লাহ রসুলের প্রয়োজন নাই আমার বিশ্ববিদ্যালয়, যে আল্লাহর প্রয়োজন নাই আমার বঙ্গভবনে, আমার পার্লামেন্টে, আমার ক্যান্টনমেন্টে, আমার ক্ষেত খামার অফিস আদালতে, যে আল্লাহর প্রয়োজন নাই, অবশেষে সেই আল্লাহর দরকার কি? আমার আল্লাহ কি এরকম? মোটেই না। এই জন্য কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না, সুস্পষ্ট কুফরি মতবাদ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। কিয়ামতের দিন আমরা সবাই উঠব, আল্লাহর দরবারে দাঁড়াবো, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলবো। যতক্ষণ নাক দিয়া শ্বাস আসে আর যায় ততক্ষণ বলতে থাকবো ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম হারাম হারাম। মুসলমানদেরকে ধর্মের পক্ষে থাকতে হবে। হিন্দুরা তার ধর্মের পক্ষে থাকবে, খ্রিস্টানেরা তাদের পক্ষে থাকবে, নিরপেক্ষ থাকতে পারে না। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দিন আমরা যেন বুঝি, আর যারা ওই মতবাদে আছেন আল্লাহ তাদেরকে ফিরাইয়া আমাদের কাছে আনায় দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, 6 নম্বরে আমিরুনা বিল মারুফ, 7 নম্বরে নাহুনা আনিল মুনকার। অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাতে হবে। আজ আমাদের সমাজে অন্যায় ক্রমান্বয়ে বাড়তেছে না? এই যে বোমাবাজি হচ্ছে, এর থেকে মহা অন্যায় কাজ আর কি? আমরা এই যে বোমাবাজি হচ্ছে,
সমাজের সর্বত্র আজ চতুর্দিকে বোমা আর বোমা। না, এই বোমা দিয়ে এই যে মামুন ধরা পড়লো, আপনারা সবাই দেখছেন না টিভিতে? একটু কথাটা তো কন। জি, তারা জিজ্ঞেস করলো তুমি বোমা মারছো কেন বিচারককে? সে বলল বিচারকরা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে, আল্লাহর আইন দিয়ে করে না। তুমি কি চাও? সে বলেছে আমি আল্লাহর আইন চাই, সেই জন্য ওরে মারা ওয়াজিব, ওরে আমি মারছি। আচ্ছা তুমি যদি এখন মরে যাও? কয় যে আমি বেহেশতে চলে যাবো, আমি শহীদ হব। প্রিয় ভাই সব, এই ছেলেটাকে আমি সব থেকে, এই ছেলেটাকে যারা এই কথা বুঝাইছে মূল আসামি তো তারা। আজকে সকালে কোথায় যেন বলতেছিলাম আমি ঠিক খেয়াল নাই, অনেকগুলি প্রোগ্রাম আজকে করেছি। ক্যারাম বোর্ড অনেকে খেলেছেন, আপনারা খেলছেন না? আমিও খেলেছি ছোটবেলায়। ক্যারাম বোর্ড কি? গুটি চালা, তাই না? একটা গুটি মারলেন, সামনে আর একটা গুটিকে মারতেছেন আপনি, কিন্তু আপনার টার্গেট হলো রেড, ঠিক কিনা? যেটা মারতেছেন ওটা কিন্তু টার্গেট না। এই গুটি ওইটাকে হিট করলো, ওইটা এসে লালটাকে হিট করে পকেটে ভালাই দিল, লালটা টের পেল না কোন গুটির ধাক্কা খাইয়ে সে আসলে পড়েছে। মামুনেরা রেড গুটি, এদের পেছনে আছে বিরাট শক্তি। বিশ্বাস করুন, আমার দেশের জজ সাহেবরা আইন নিজেরা তৈরি করেন না। সিভিল কোর্টে কিছু আইন তো আছে, ইসলামী আইন তো কিছু আছে সিভিল কোর্টে, ফ্যামিলি ল, মুসলিম ফ্যামিলি ল যেটা আছে এটা তো আইন, কিছুটা ইসলামী আইন আছে তো। এবং ব্রিটিশ আইন, বাংলাদেশের কিছু আইন, প্যানাল কোড যেটা, সেটা সেভাবে ক্রিমিনাল ল যেটা, সেটা তৈরি করা। এখানে তো জজদের কোনো দোষ নাই। এইখানে জজদেরকে হত্যা করার পরে সে বলল যে আমি শহীদ হব। বেটা তুই শহীদ হবি? তুই তো জাহান্নামে যাবি, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারণ শুনুন কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি কোন একজন মানুষকে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, সেজন্য সারা পৃথিবীর সব মানুষ মেরে ফেললো। ওয়ামান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর কেউ যদি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল। একটা মানুষ হত্যা করার অর্থ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মান কাতালা মুমিনান বিগাইরি হাক্কিল মুমিন আকরামু আলাল্লাহি মিনাল মালাইকাতি আল্লাযীনা ইনদাহু। আল্লাহর কাছে, আল্লাহর নিকটে অবস্থানকারী ফেরেশতার চাইতে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে অনেক মর্যাদা। কেউ যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহর কাছে গোটা দুনিয়া ধ্বংস হওয়া সহজ, একটা মানুষ হত্যা হওয়া এর থেকে বেশি কঠিন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রক্তের হিসাব নেবেন সকলের আগে, খুনের বিচার করবেন সকলের আগে। মানুষের রক্তপাত করা মুসলমানের জন্য জায়েজ নাই। যদি কেউ কাউকে হত্যা করে আর বিচারক যদি বিচার করে যে তাকে প্রাণদণ্ড দাও, হত্যা করো, ব্রাশ ফায়ার করো, কোর্ট মার্শাল করো, সেটা ভিন্ন কথা। কিন্তু নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে হত্যা করা আল্লাহর আইন। এ কি আল্লাহর আইন? আল্লাহর আইন চালু করার জন্য মানুষ হত্যা করা এটা কোন আইন? এভাবে যারা মানুষকে হত্যা করবে তাদের শাস্তি কি? সূরা মায়েদার 33 নম্বর আয়াত মনে রাখেন। সূরা মায়েদা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু
ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ জমিনে সন্ত্রাস করে, বিপর্যয় সৃষ্টি করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি হচ্ছে এই, তাদেরকে হত্যা করো। যারা